গুপ্ত বৃন্দাবন উড়িষ্যার পুরীতে রয়েছে এমন এক স্থান যেটি এখনো অনেকের কাছে অচেনা। মানুষের কাছে এই জায়গাটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত হওয়ার পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে। সন্ধ্যের পর এখানে কেউই আসে না, এমনকি এখানে বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে সাধারণভাবে মানুষের প্রবেশ নিষেধ। এই স্থানের এমন কি রহস্য রয়েছে সেটাই জানবার জন্য আমরা যাযাবর টিভির পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম। বর্তমানে আপনারা এখানে আসলে কি দেখবেন, আর এখানে ভোগ প্রসাদের কি বিশেষ ব্যবস্থা রয়েছে এবং প্রসাদের কুপন মূল্য কত, এবং এই স্থানটি সম্পূর্ণ ঘুরে দেখলে আপনারা কি কি জিনিস দেখতে পারবেন তার কিছু বিশেষ চিত্র আজকে তুলে ধরতে চলেছি যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব, যে সকল দর্শক বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলে নতুন আছেন সবার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যাযাবর টিভির পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি এরকম সমস্ত নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরবার। পুরীর স্বর্গদ্বার থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত গুপ্ত বৃন্দাবন। এই স্থানটির পরিবেশ শহর থেকে একদমই ভিন্ন, সম্পূর্ণ নির্জন এবং গাছগাছালিতে ঘেরা। এটি হচ্ছে গুপ্ত বৃন্দাবনের প্রবেশ পথ। তবে এই স্থানটির লিখিত নাম শ্রী গৌর বিহার আশ্রম হলেও সাধারণ মানুষ এই স্থানটিকে প্রথম থেকেই গুপ্ত বৃন্দাবন হিসেবেই চেনেন। তার কারণ এখানে প্রবেশ করলেই আপনাদের সামনে যে চিত্রটা দেখতে পাবেন সেটি আপনাদের কিছুটা বৃন্দাবনের স্মৃতিচারণ করতে বাধ্য করবে। এখানে প্রবেশ করেই সর্বপ্রথম নজরে পড়ল যেখানে অন্ন ভোগ প্রসাদের জন্য কুপন দেওয়া হচ্ছে, যার বর্তমান মূল্য 80 টাকা। डेली 11 बजे से स्टार्ट होता है 2 बजे तक। 11 बजे से 2 बजे तक 2 बजे तक खाना मिलता है। खाना में खाना रहेगा तो आगे भी मिल सकता है। आगे भी मिल सकता है। 80 रुपए करके 80 रुपये एक प्लेट, और दाल चावल चटनी 2 रकम सब्जी। पेट भर के खाएंगे, टेबल चेयर है, बैठ के खाएंगे। ভোগ প্রসাদের তৈরি হওয়ার কিছুটা সময় বাকি থাকায় আমরা কুপন সংগ্রহ করে বেরিয়ে পড়েছিলাম এই গুপ্ত বৃন্দাবনের কিছু বিশেষ চিত্র আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরবার উদ্দেশ্যে। চারিপাশে বড় বড় গাছ ও ফুল বাগানে ঘেরা সম্পূর্ণ শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর তার মাঝে এরকমই বিভিন্ন দেবদেবতার মূর্তি। এরই মধ্যে রয়েছে বেশ কিছু মন্দির। দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। তার সাথে আরও একটি সুন্দর জিনিস নজরে পড়ল, যেটি আমরা প্রত্যেক হিন্দুরা জানি, গো মাতাকে আমরা ভগবান মনে করি, এবং গো মাতার মধ্যেই যে কতগুলো ভগবান থাকে সেটি এখানে তুলে ধরা হয়েছে বেশ সুন্দরভাবে। এরই মধ্যে মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে আমরা এখন এসে উপস্থিত হয়েছি ভোগ প্রসাদ গ্রহণের স্থানে। আর এখানে এসে যেটা দেখলাম, এরকম বিভিন্ন বালতিতে সবজি এবং অন্নভোগ এরকমভাবেই দেওয়া হচ্ছে। কি কি দেওয়া হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে দেখা গেল সাদা ভাত দেওয়া হলো, তারপর দেওয়া হচ্ছে ডাল, আর এরপর কি দেওয়া হচ্ছে সেটা দেখা যাক। আর এরপর মনে হচ্ছে এখানে এটা একরকমের কোনো সবজি দেওয়া হচ্ছে, যেটা জানা গিয়েছে মোটামুটি 2 থেকে 3 রকম পদ থাকে। তবে বলে দিই, এখানে কিন্তু ভাত সবজি সব কিছুই পেট চুক্তি, মানে আপনারা যতক্ষণ খেতে পারবেন পেট ভরে ততটাই দেওয়া হবে আপনাদের। 80 টাকা কুপন মূল্যে নিরামিষ এরকমভাবে ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদ গ্রহণ করে আবারও বেরিয়ে পড়লাম এই গুপ্ত বৃন্দাবনের বিভিন্ন লুকোনো স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। নজরে পড়ল সমুদ্র মন্থনের সেই বিশেষ ঘটনাটি এখানে বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই সমগ্র জায়গাটি সম্পূর্ণভাবে ঘুরে দেখতে আপনাদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগবে, এবং যদি ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন তাহলে আরও হয়তো কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে আমি বলবো এই স্থানটি এমন একটি জায়গা যেটি দুপুরের দিকে আপনারা যদি আপনাদের পরিবারের সাথে আসতে চান তাহলে এটি যথেষ্ট একটি ভালো স্থান হতে পারে, কারণ এখানে নিরিবিলি, নির্জন
এবং এই গাছের ছায়ায় এই শান্ত শীতল পরিবেশে আপনারা একটি ভালো সময় কাটাতে পারবেন এবং সম্পূর্ণ পরিবেশটি ঘুরে দেখতেও পারবেন। এই গুপ্ত বৃন্দাবনের বিশেষ কিছু জায়গাগুলো আপনাদের সাথে তুলে ধরার পাশাপাশি আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখবো যে আপনারা যদি পুরীর স্বর্গদ্বার থেকে বা পুরীর যে কোনো জায়গা থেকে এই গুপ্ত বৃন্দাবনে আসবেন ভেবে থাকেন, তাহলে সরাসরি কিন্তু কোনো গাড়ি পাবেন না, আপনাদের টোটো বা অটো রিজার্ভ করে আসতে হবে। সেক্ষেত্রে এই 2024-এর জুলাই মাসের সময় অনুযায়ী আপনাদের রিজার্ভে ভাড়া পড়বে, টোটোতে যদি আসেন তাহলে 300 টাকা এবং অটোতে আসলে 400 টাকা। এখানে এসে দেখা গেল বেশ কিছু জায়গায় সাধারণভাবে মানুষের প্রবেশ নিষেধ করা আছে। কি কারণে ঠিক প্রবেশ নিষেধ বা কি কারণে এই জায়গাগুলি এরকমভাবে ঘেরা সেটা বোঝা গেল না। দেখা গেল এখানে রয়েছে এক গোশালাও। এখানে আসবার পূর্বে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, সেটি হচ্ছে এই গুপ্ত বৃন্দাবন সকালে খুলবার সময় এবং বন্ধ হওয়ার সময়। সেটা না জেনে আসলে অবশ্যই আপনাদের সমস্যায় পড়তে হতে পারে, তাই ভিডিও শেষে সেই সময়সূচি আমরা দিয়ে রাখলাম। আর আরও একবার অনুরোধ করব, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।